আমার দেশে কিছু হুজুর আছে যারা ফাইজলামি করে, আছে নাকি নাই? এই কথা কোন আছে নাকি নাই? আল্লাহ নামটা সঠিকভাবেও নেয় না, আল্লাহর নামটা সঠিকভাবেও নেয় না, কত রকমের কথা কয়। আসেনি? হিমতে হিমতে কেমতে ডিম দে, আসেনি? এই যুবকরা কথা কয় নাকি? তোমরা পাওনি পাওনি? মুর্শিদ আমার হুজুর ঈশা কত মহিমা জানে, আসেনি আসেনি? গলায় রশি লাগাইয়া আস্তে আস্তে টানে, আসেনি আসেনি? আল্লাহ 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 আল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? আল্লাহ 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 আল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 আল্লাহর নামটি না জপিলে, আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ আল্লাহ মোহাব্বতে মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা মাওলার জিকির করে তারা, গাছ বৃক্ষ তরুলতা মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না? আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ। ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান। দান দানে মোবারক শহীদ করলো, দান দানে মোবারক শহীদ করলো কাফের বেঈমান। ও নবীজি
তুমি মেহেরবান। আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগছে? আল্লাহর নামের জিকির তো খারাপ লাগার কথাও না, ঠিক কিনা কর? জোরে কোন ঠিক কিনা? আমরা কি আল্লাহর নামের জিকির করছি নাকি ফাইজলামি করছি? আমার দেশে কিছু হুজুর আছে যারা ফাইজলামি করে, আছে নাকি নাই? এই কথা কোন আছে নাকি নাই? আল্লাহ নামটা সঠিকভাবেও নেয় না, আল্লাহর নামটা সঠিকভাবেও নেয় না, কত রকমের কথা কয়। আসেনি? হিমতে হিমতে কেমতে ডিম দে, আসেনি? এই যুবকরা কথা কয় নাকি? তোমরা পাওনি পাওনি? মুর্শিদ আমার হুজুর ঈশা কত মহিমা জানে, আসেনি আসেনি? গলায় রশি লাগাইয়া আস্তে আস্তে টানে, আসেনি আসেনি? শান অলি আল্লাহর শান কিংবা নবী পাকের নাতে রাসূল জিকিরের পাশাপাশি যদি কেউ পড়ে, এটা কোনো সমস্যা নেই, কারণ মাইয়তি রসুলা ফাকাদ আতা আল্লাহ। ও ওমা ওমা আন্নে আন্নে কোনায় যান? ও মুরব্বী আন্নে কোনায় যান? হ্যাঁ হিসাব করবো। আচ্ছা যাক, বই যান। বন্ধু আগেই বলছি বেশিক্ষণ কথা বলবো না ইনশাল্লাহ। এখন সরাসরি হয়ে গেছে, মিলাদ হয়ে গেছে, শুধু বাকি আছে একটু কিয়াম হবে, দোয়া হবে, মাঝখানে এখন একটু গুরুত্বপূর্ণ আলোচনা হবে, বাস শেষ। কথা বুঝাইতেছি? তা আপনাদের দুইটা জিনিস চাইবো, একটা হলো খুব মনোযোগ লাগবে। কি লাগবে? এবং সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবরের আওয়াজ একটু বড় হতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? মোহাব্বত করে একবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বলেন তো ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া ওলি আল্লাহ। ইয়া ওলি আল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমিন। আসুন সর্বপ্রথম ওই মহামালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে এই পুত পবিত্র নুরানি ইমানি রুহানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহামালিকের দরবারে জবানের হকটুকুন আদায় করে উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের কমিটমেন্ট এই শুইছে কাটায় বালিশের না দাও তারারে। এই এটা শোয়ার জায়গা না, তোমরা এখানে বেয়াদবি শিখলে হবে না তো, এটা আদবের জায়গা, ঠিক কিনা বলেন? এটা জাগাই দেন, জাগাই দেন, অল্প সময় আলোচনা, অল্প সময় হবে। আপনারা যারা আছেন যথেষ্ট মানুষ আছেন, বেশি মানুষের দরকার নাই। যারা বিনা দাওয়াতি আছে দেখবেন কুদ্দুর পরে মাহফিলে জায়গা ধরতো না, কথা কন ঠিক কিনা? হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের গর্জন করে আর একবার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আর ভূমিকার মধ্যে থাকতে চাই না। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি দুইটা সূরার, একটা সূরা পুরোপুরি তেলাওয়াত করেছি, আর একটা সূরার প্রথম অংশ তেলাওয়াত করেছি। এর উপরে কিছুক্ষণ কথা বলে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করব। আমার ভাইরা আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আসরের পুরা সূরার মধ্যে আমার আল্লাহ হুঁশিয়ার করেছেন বান্দাদেরকে। কিছু কিছু বান্দাদেরকে হুঁশিয়ার করেছেন, আর কিছু কিছু বান্দাদেরকে আমার আল্লাহ সুসংবাদ দিয়েছেন এই কোরআনে। জোরে কোন সুবহানাল্লাহ। না, আওয়াজ কিন্তু মহব্বতের থেকে অন্তর থেকে দিতে হবে, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন আমার সাথে পড়েন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহু আকবার والعصر কি বলছেন والعصر কসম আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন আল্লাহ বলেছেন আসরের কসম কসম কাটছেন কে আল্লাহ শপথ করেছেন কে আল্লাহ তো শপথ করার কোনো প্রয়োজন নাই আল্লাহ কি মিথ্যা কথা কয় এই কথা কোন আল্লাহ কি মিথ্যা কথা বলেন না তো আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করার কোনো প্রয়োজন নাই তারপর তাগিদ দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করলেন এরপরে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয় মানুষ রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কে বলছেন আল্লাহ কসম করে আল্লাহ কয় তাহলে বোঝা যায় আল্লাহর কথা কি তো মিথ্যা নয় আমার আল্লাহ কখনোই মিথ্যা কথা বলেন না এরপরে তার শুরুতেই আল্লাহ কসম খাইলেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার আসরের কসম কেন খাইছেন এই ব্যাখ্যার দিকে গেলে অনেক সময়ের প্রয়োজন প্রিয় হাজিরিন এরপর আল্লাহ বললেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আপনারাই বলেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে নাকি নাই এ পৃথিবীর মানুষেরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই বান্দাদেরকে বুঝাতে চেয়েছেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজের জন্য দুনিয়ায় পাঠাইছে ওই কাজগুলো আপনি আমি কিন্তু করি না ধার ধারিও না আল্লাহ কয় বান্দা ডান দিকে যা আমরা কই না রাস্তা হেঁটেই বলা কথা কোন ঠিক কিনা আল্লাহ কয় বান্দা হালাল খাবার খাও আমরা কই হারামে দো টাকার অভাব নাই সুদে টাকাইলে গরব হইয়া বইয়া নতুন নতুন কচকুচ্চা নোট কোনো পরিশ্রম নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ কো এটা হারাম আর এই হারাম খাবার যদি তুমি খাও আরে ওই হারাম খাবার খেয়ে যদি এক ফোঁটা রক্ত শরীরে হয় এক ফোঁটা রক্ত যদি শরীরে হয় কিংবা এক টুকরা গোশত যদি শরীরের মধ্যে উৎপন্ন হয় আল্লাহ নবী কয় ওই দেহটা যাবে জাহান্নামে নবী আমার বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বি রাসূলুল্লাহ বলেন ওই এক ফোঁটা রক্ত কিংবা এক টুকরা গোশত হারাম খাবার দ্বারা উৎপন্ন সেই টুকরা গোশতটা যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে না পড়বে গো ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে না জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা চতুর্দিকে হারাম আর হারাম ঠিক কিনা বলেন শুধু যে অর্থ সম্পদের বেলায় হারাম শুধু তাই নয় চিন্তা চেতনাও ভালো না আপন ভাইয়ের ক্ষতি করে আছে নাকি নাই ভাই ভাইয়ের মার্ডার করে ফেলে আছে নাকি নাই সন্তান বাবারে মার্ডার করে ফেলে আছে নাকি নাই আরে কোন জমানায় আমরা আছি কোন সময় দুনিয়ায় আছি চতুর্দিকে পাপ আর অনাচার অত্যাচার অনাচার জুলুম কথা কোন ঠিক কিনা লারু চুরির ভাইরা রে যারা সমাজ পরিচালনা করে যারা গ্রাম পরিচালনা করে যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের ভিতর আরো ইনসাফ কম ঠিক কিনা কোন আরে গত কয়েকদিন পূর্বে খুব মনোযোগ দেন গত কয়েকদিন পূর্বে বালিনাতে মালেক ফকিরের স্ত্রী ইন্তেকাল করেছে মানুষ তাকে পাগল বলতো পাগল আমরা খুব মহব্বত করতো মহিলা মানুষ আমরা কেমনে মহব্বত করতো জানেননি আমার আব্বা পূর্ব ফুঙ্কারা মাদ্রাসা জিন্নতিয়া দাখিল মাদ্রাসা এটা আমার আব্বার হাত ধরে হয়েছে এ সাউন্ড এমন কেন ওই যে হ্যালো দেখছেন অবস্থা আমার ভাইয়ের আমার বন্ধুরা সাউন্ড জায়গা আবার এরকম এর কাছে কেন ঠিক করেন না মাইকের কারণে তো অনেক সমস্যা আমার ভাইয়েরা ওই মাদ্রাসা আমার আব্বার হাত ধরে হয়েছে পূর্ব বুমকারা মাদ্রাসা মাঠে যে ঈদগাহ এই ঈদগার মধ্যে ঈদগার ইমামতি করে আমার আব্বা মারাবা কন্যা
মাওলানা মুজিবুর রহমান কেন বললাম? আমার আব্বা ওইদিকে অনেক দিন ছিলেন, তখন আমার আব্বারে ওই মহিলা আব্বা ডাকতো, মারাবা কন্যা। তার মানে উনি আমার বোন, উনি আমার কি বোন। খুব জান প্রাণ দিয়া ভালোবাসতো বাবা হিসেবে। বাবা শুধু ডাকছেই না, একবার সত্যিকারের বাবার মতো শ্রদ্ধা করেছে আলেম হিসেবে। আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। তো উনার ইন্তেকালের পরে 4 দিনের ফাতে শেষ করার পরে আরে আমার একজন সম্পর্কে নানা ওনার বাসায় আমারে নিয়ে গেল। উনি বলতেছে, হুজুর সরকারি ডিপার্টমেন্টের মধ্যে চাকরি করেছি হুজুর, জানেননি এমন এমন কিছু আমি জানি যেই কথাগুলো বলতে গেলে অনেক খারাপ লাগে, অনেক শরম লাগে। আমার 2-1টা কথা বলল, কয় নেহাত গরিব, ভিক্ষা করে চলে, জীবন পরিচালনা করে, লাকড়ি ওই সরকারি গাছ থেকে ডালপালা এটা সেটা অনেক কিছু কর্তন করে, অনেক সময় এগুলা বিক্রি করে জীবিকা জীবিকা নির্বাহ করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে খাবার, পরিবারে খাবার পরিবেশন করে, কষ্ট করে করে ওই মানুষগুলোরে পর্যন্ত সরকারি ডিপার্টমেন্টের লোকরা যারা সারাদিন গুতাইলেও, সারাদিন পিটাইলেও তাদের কাছ থেকে 500 টাকা বের হবে না। কয় টাকা? কতক্ষণ? কয় টাকা? 500 টাকা বের হয় না। এমন মানুষগুলারে নিয়েও আপনার থানার মধ্যে পিটাইয়া, কিছু কিছু সব জায়গায় না, থানার মধ্যে পিটাইয়া তাদের কাছ থেকে 10,000 টাকা 20,000 টাকা দাবি করত, অথচ তাদের সারা জীবনও 10,000 টাকা একসাথে করতে পারে নাই। তাহলে কত বড় অন্যায়! একটা হলো আপনার সম্পদ আছে, একটা হলো কি ইকুরা চলে যায় নাকি এরকম হইতেছে কেন ভাই? কথা বলাটা তো মুশকিল হয়ে যাবে, এটা তো আপনারাও বুঝতেছেন। আমি যে শুধু দোষ ধরতেছি বিষয়টা এরকম না। এই যে সাউন্ড করে কমে দেয় না, বক্তা তো আপনার সাউন্ড ভালো না হলে আমরা তো প্রতিদিন কথা বলি, এনে এক জায়গায় চিল্লে যদি গলা ফাটাই যায়, আগামীকাল পর্যাবর্তী বাজারের সাথে আমি গুনাহগার প্রধান বক্তা, কথা বুঝছেন? এরপরের দিন মেঘনা, এরকম প্রতিদিন করতেছি। গতকালকে বরুড়া করে আসছি, আমার কথা বুঝতে পারছি। তার আগে তিতাস করছি, তার আগে করছি আপনার কুষ্টিয়া, ঝিনাইদহ, কথা বুঝতে পারছি। ভুল বলার সুযোগ না, আমার ফেসবুকে ঢুকলে পাবেন। রাগ করেন না, আমি আপনাদের সন্তানের জন্য বলছি। তো মাইক যদি খারাপ হয়, যদি সাউন্ড খারাপ হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু 12টা শেষ বাজবে, কথা কোন ঠিক কিনা? আপনারা তো রাগন না, রাখবেন না, অল্প সময় শেষ করবো। তাহলে যেই কথাটা বলতেছিলাম, কি পরিমাণ জুলুম! যে মানুষগুলো পরিবার পরিচালনা করতে দৈনিক 200-300 টাকা জোগাইতে কষ্ট, ওই মানুষগুলারে পিটায়া 10,000, 15,000-20,000 টাকা দাবি করতো, না দিতে পারলে অনেক নির্যাতন হতো। এই জিনিসগুলো যখন দেখতাম কলিজা ফাইটা চোখের পানি আসতো। হারে অত্যাচার কারে কয়? আপনার যদি 1 লক্ষ টাকা থাকে জমানো, আপনারা যদি কেউ বলে 10,000 টাকা তোমারে দিতেই হবে, জরিমানা করা হলো, আপনি দিতে পারবেন, কারণ 1 লাখ টাকা আপনার আছে, ঠিক কিনা কন? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আর যার নাই কোনো সম্বল নাই, সম্বল তার কম্বল খানি, তো দিব কি? দিবটা কি? খাবারই তো জোটে না। কথা বুঝাইতে পারছি? এই কথাটা কেন বললাম? তাহলে মানুষ আর আমরা কবে হইলাম? হাত পা চোখ কান নাক মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে, এগুলো আমার আল্লাহ আপনারে আমারে দিয়েছে। বন্ধুরা রে, এগুলো যথাযথভাবে আমরা কাজে লাগাই না, ঠিক কিনা বলেন? হাত পা চোখ কান নাক মুখ দিলে কি মানুষ? হাত পা চোখ কান নাক মুখ এগুলো দিলে কি মানুষ? কথা কন, মানুষ? মানুষ হইতে হইলে মানুষের খাসলত আছে, বৈশিষ্ট্য আছে, মানুষের চরিত্র আছে। ওই চরিত্র যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আপনি আমি মানুষ হতে পারবো, ঠিক কিনা বলেন? একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরা ঠিক করবে, আমার সাথে দূরে সরে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জয় যদি মোর তন জান, এতে নাই মোর ভাবনা। জয় যদি মোর তন জান, এতে নাই মোর
ভাবনা যতদিন থাকবে প্রাণ দয়াল নবীকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا লানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাও দিবানিশি মনেরে আমার মন হয়াছে দিওয়ানা মনে কয় ওরিয়া যাইতাম ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন, কেউ কোনো কথা বলবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কথাটাই জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন মানুষ যে কাজগুলো করতেছে অথচ আল্লাহ কিন্তু এগুলো করার জন্য বলেন নাই। বলছে কথা কোন বলছে? আল্লাহ কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন মানুষ জাতিকে এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত বন্দি করার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যাক লাইরেন না, আগের মতো সাউন্ড হবে না, আগের ইকুটা আগের সাউন্ডটা হচ্ছে না, হইলো আর লাইরেন না। মাইক সার্ভিস কিন্তু এটা কিন্তু অনেক পুরানা, এই যে শহীদ নানা এটা না, হ্যাঁ রফিক, হ্যাঁ তো অনেক পুরানা লোক, কিন্তু বুঝে লোক অনেক আগের থেকে, আমাদের জন্মের আগের থেকে কিন্তু কাজ করে। ইয়ে কিন্তু ভালো, হয়তো মেশিনারি জিনিস তো অনেক সময় ডিস্টার্ব হয়ে যায়, ঠিক কিনা বলেন? যাই হোক বন্ধুরা, আমার ভাইরা, আমার মেশিনটা নষ্ট হয়ে দেখছেন নি, নসিব। এখন তো আপনারা আমার একদিনের মাহফিল, ওনার তো দেখা গেছে 20-30 হাজার টাকা হয়তো গেছে, হইতে পারে না? যাই হোক মেশিনের এই কথা কয় কেডা দেখছেন নি? এই ছেলেরা এই ভিতরে এসে বসো, দুষ্টাইম করো না। এন কত মানুষ, অসংখ্য মানুষ বসে আছে, তোমরা দু একজন ডিস্টার্ব করো না। শোনেন আমার দিকে তাকান। তাহলে আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত বন্দি করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আপনারা আমার বানাইলো ওই উদ্দেশ্য অনুযায়ী কিন্তু আমরা কাজ করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন